নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা কিন্তু প্রত্যেকটা মেয়েদের জন্যই খুব দারুণ দুর্দান্ত হতে চলেছে। তোমরা এই ভিডিওটা একটুও স্কিপ করো না, তাহলে তোমরা অনেক কিছু মিস করে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমরা প্রত্যেকটা মহিলাই কিন্তু এখন অনেকেই জব করি, তার সূত্রে বাইরে বেরোই রোদে রোদে। আর আমরা যারা হাউসওয়াইফ তারাও কিন্তু গ্যাসের সামনে রান্নাবান্না করি, আর বাচ্চাদেরও কিন্তু স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করি। তো এইসবের কাজের ফাঁকেও কিন্তু নিজের পরিচর্যা করাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই দেখো, ভাতের ফ্যানে দেখো এক ফোঁটা যদি চা পাতা দাও, ম্যাজিকের মতন একটা টিপস তৈরি হয়ে যাবে। ভিডিওটা একটুও স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর অনেকের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও। তাতে কিন্তু তোমাদের সংসারের অনেক কারি টাকা বেঁচে যাবে। দেখো, আমি ফুটন্ত গরম মার বা ভাতের ফ্যান 2-3 হাতা মতো নিয়ে নিয়েছি। এইবারে দেখো, ফুটন্ত ভাতের মাড়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি চা পাতা। 1 চামচ চা পাতা দিয়ে দিয়েছি। তোমরাও 1 চামচ চা পাতা দিয়ে দিও, বা একটু বেশিও দিতে পারো। এটা দিয়ে দুর্দান্ত একটা টিপস হবে, তোমরা ভিডিওটা স্কিপ করো না। দেখো, আমাদের মহিলাদের এই ভিডিওটা কিন্তু বা এই টিপসটা কিন্তু জানা দরকার। দেখো, চা পাতা দেওয়া মাত্রই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু লালচে লালচে, যেহেতু লিকার চায়ের পাতা তাই লালচে লালচে হয়ে যাবে। তো এইটা আমি দিয়ে, যেহেতু গরম রয়েছে মাঠটা, তার মধ্যে চা পাতা আমি একটা কিছু দিন প্লেট জাতীয় কিছু দিয়ে ঢেকে দেব, যতক্ষণ ওই গরমের মধ্যে আর কি চা পাতাটা ভিজবে। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো, এই যে কালারটা দেখো, একেবারেই কিন্তু লালচে লালচে লিকার চায়ের মতনই হয়ে গেছে। আর একটা বাটি আমি নিয়ে নিয়েছি। এইবারে চা পাতাটা ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর কি করব, তোমরা দেখো, ম্যাজিকের মতন একটা টিপস আমি শেয়ার করতে চলেছি। ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর এরকম দারুণ দারুণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে আমার পাশে থেকো। দেখো, আমি চা পাতাটা ভালো করে চামচ দিয়ে চেপে চেপে এর যত জল সেটা পুরোটাই বের করে নিয়েছি। এইবারে আমি এটার মধ্যে কিছু জিনিস অ্যাড করব, তারপর তোমাদের বলবো যে এটা দিয়ে কি করা যাবে বা কি করব আজকে আমি। দেখো, এটার মধ্যে আমি বেসন দিয়ে দিলাম, 2 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটা কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস। এটা দিয়ে আমি কি করব এবার তোমাদেরকে বলি। স্কিনের দুর্দান্ত কিন্তু একটা টিপস, স্কিনের অ্যাপ্লাই করতে পারো তোমরা এটা। ওই যে বললাম, রোদে পোড়া বা কালচে ছোপ ছোপ দাগ বা বয়সের দাগ, বয়সের ছাপ যাই বলো না কেন, সেটা কিন্তু এটাতে অনেকটাই রিমুভ হয়ে যাবে। তোমাদের আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো, আমি নিজের ফেসে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে ফেটিয়ে নিলাম, কারণ বেসন দেওয়ার পরে একটু দানা দানা হয়ে যায়, সেটা থাকলে কিন্তু হবে না। এইবারে দেখো, দিয়ে দিচ্ছি ময়দা। বেসন আমাদের স্কিনের কিন্তু ময়লা তুলতে সাহায্য করে, আর ময়দাও কিন্তু তাই স্কিনটাকে মসৃণ করবে আর ট্যানটা একেবারেই রিমুভ করে দেবে। দেখো, আমরা স্কুলে বাচ্চাদের নিয়ে যাই, তারপরে ওই যে বললাম অনেকেই চাকরি করি, তার সূত্রে কিন্তু আমাদেরকে বাইরে বেরোতেই হয়, বা হাউসওয়াইফ যারা তারাও কিন্তু গ্যাসের সামনে কাজ করে। তো তাদের জন্য কিন্তু দারুণ একটা টিপস। দেখো, তার মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম, খুব বেশি না, অল্প করে। চিনি কিন্তু স্ক্রাবিংয়ের কাজ করে, তাই জন্য আমি চিনি দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মিক্স করে নেব। আর দেখো, ঘনত্বটা দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম চামচ দিয়ে। খুব পাতলাও না, খুব ঘনও না, যাতে আমরা ফেসে অ্যাপ্লাই করতে পারি সেরকম। এবার দেখো, চা পাতাটাও কিন্তু আমি ফেলে দেবো না। ওই যে বললাম, কিছু জিনিসই কিন্তু নষ্ট করা উচিত নয়, কিন্তু তার ব্যবহার সঠিকভাবে জানা দরকার। দেখো, আমাদের রান্নাবান্না করতে গেলে কিন্তু বা মানে হাতটা প্রত্যেকটা কাজেই ইউজ হয়, তাই না? দুটো হাতের কিন্তু যত্ন করা খুবই দরকার, নিজেদের কাছেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে, তাই না? দুটো হাত পরিষ্কার ঝকঝকে থাকবে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো সেই কারণে দেখো, হাতটাও একটু পরিষ্কার করার দরকার।
হাতের কিন্তু বিভিন্ন দাগ, স্কিনের বিভিন্ন প্রবলেম থেকে কিন্তু চা পাতা অনেকটাই হেল্প করে। চা পাতাটা দেখো যেটা ভেজানো ছিল সেটা দিয়ে আমি ভালো করে একটু স্ক্রাবিংয়ের মতন ডলে নিচ্ছি, যাতে এই যে ওপরে যে হালকা ময়লাটা বা হালকা যে রোদে পোড়া ট্যান সেটাও কিন্তু উঠে যাবে। আমার হাতে অতটাও ট্যান নেই, দেখো আমি এই রেমেডিটা ইউজ করি সেই কারণে অতটা ট্যান নেই। আমি আরও অনেক টিপস তোমাদের সাথে শেয়ার করব পরবর্তীতে, ট্যান কিভাবে তোমরা 2 মিনিটেই রিমুভ করে ফেলতে পারো সেটাও। তো আজকেও এরকমই একটা রেমেডি তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। তো ভাতের ফ্যানে কিন্তু 1 ফোঁটা চা দিয়ে দিলেই, চা পাতা দিয়ে দিলেই কিন্তু একেবারে কামাল। তোমরা দেখতে থাকো। আর এই দেখো আমি ভালো করে এবার স্ক্রাবিং করে 2-3 মিনিট রেখে, এটা রাখার কোনো দরকার নেই, 2-3 মিনিট হালকা হাতে ভালো করে একটু ঘষে ঘষে পরিষ্কার করতে হবে হাতটা। তাতে এই যে আমরা যে রান্নাবান্না করি বিভিন্ন মশলার দাগ, গন্ধ, হলুদের দাগ পুরোটাই উঠে যায়। দেখো আমার হাতটা কতটা ঝকঝকে পরিষ্কার হয়েছে, আর স্কিনটাও দেখো কতটা তেল তেল করছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো আমি তোমাদেরকে খুব সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এরকম তোমরা কিন্তু ইউজ করতে পারো, সপ্তাহে 1 দিন বা 15 দিনে 2-3 দিন ইউজ করতেই পারো, কোনো খরচই নেই। দেখো ভাত আমাদের রেগুলার হয়, তার মাড় লাগবে বা ভাতের ফ্যান, আর চা পাতা তো থাকেই, আর হচ্ছে এদিকে বেসন, মানে এগুলো ঘরে প্রত্যেকটা জিনিসই থাকে, বেসন, চিনি আর ময়দা, এটা দিয়ে দারুণ একটা ফেসের রেমেডি। দেখো এবার আমি স্কিন কেয়ার করেও তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি ফেসে একটু অ্যাপ্লাই করে নেব। চা পাতা কিন্তু বিভিন্ন পোড়া দাগ তুলতে খুবই সাহায্য করে, আর স্কিনটাকে কিন্তু খুব ভালো করে, ভীষণ সফট করে দেয়। চা পাতার অনেক গুণ আছে। লিকার চা খাওয়াও যেমন পেটের পক্ষে ভালো, তেমন লিকার চাও কিন্তু ফেসে অ্যাপ্লাই করাও ভালো। দেখো আমি একটু অ্যাপ্লাই করে 2-3 মিনিট হয়ে গেছে, অনেকটা শুকিয়ে এসছে। এইবারে আমি ভালো করে জল দিয়ে 2 থেকে 3 মিনিট রেখেছি, দেখো সেটা তোমাদের বলে দিলাম। এবারে ভালো করে জল দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে স্কিনটা। এইবারে হালকা তোয়ালে দিয়ে ভালো করে আস্তে আস্তে চেপে চেপে মুখটা মুছে নেব। বন্ধুরা তোমরা খেয়াল রাখবে, মুখটা মানে আমাদের মুখের স্কিন তো খুব সেন্সিটিভ, খুব পাতলা হয়, জোরে জোরে ঘষে কিন্তু তোমরা মুখটা মুছবে না, এরকম চেপে চেপে মুছবে। দেখো আমার স্কিনটা এখনই কতটা পরিষ্কার হয়ে গেছে, চোখের নিচের কালিও কিন্তু এতে চলে যাবে। তারপরে ডেড সেল, রিঙ্কেল সমস্ত কিছুর থেকে তোমরা মুক্তি পাবে। দেখো আমি এবারে যেই প্যাকটা বা মিশ্রণ যেটাই বলো রেডি করে রেখেছিলাম, সেটা ভালো করে একটু হাতের স্কিন কেয়ার করতে করতে কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট। এইবারে আমি ফেসে অ্যাপ্লাই করে নেব। দেখো ফেসটা দেয়া মাত্রই কিন্তু ফেসে কতটা চকচক করছে, একেবারে মানে দাগ তো উঠেই যাবে, মসৃণ হয়ে যাবে, আর স্কিনটা কিন্তু মানে তৎক্ষণাৎ গ্লো করতে শুরু করবে। তো আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা, মাত্র একবার তোমরা এই টিপসটা ফলো করো, তাহলেই বুঝতে পারবে যে কতটা উপকারী। আর দেখো ফেসের সাথে সাথে কিন্তু আমাদের গলায় যে স্কিনটা সেটাও কিন্তু ভালো করে পরিষ্কার করা দরকার, না হলে কিন্তু বেমানান লাগবে। তো বন্ধুরা তোমরা যাই মুখে ইউজ করবে সেটা কিন্তু গলাতে ইউজ করে নিও। তো আমি একটু ইউজ করে নিলাম, ভালো করে দেখো প্যাকটা ভালো করে স্কিনের সাথে একটু মিশিয়ে নিয়েছি। এইবারে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরেই তোমরা ম্যাজিক দেখতে পাবে, ইনস্ট্যান্ট গ্লো করবে। দেখো 5 থেকে 10 মিনিট পর ফিরে এলাম, একেবারে দেখো হাতটা কিন্তু সেই একই চকচক করছে কতক্ষণ পরেও। আর পুরো ফেসটা যখন একেবারে শুকিয়ে যাবে মাস্কটা, তখন ফেসটাকে ক্লিন করে নিতে হবে। দেখো আমি হালকা মানে জল দিয়ে, একেবারে প্লেন যে জল, কলের জল, সেই জল দিয়েই হাতে ভালো করে একটু ঘষে নেব, একেবারে স্মুথলি। নাকের 2 পাশেরই যে ডেড সেলগুলো হয় সেগুলোও কিন্তু একেবারে উঠে যাবে। একটু নখ দিয়ে হালকা হালকা করে নাকের দুপাশ ডলবে, দেখবে একেবারে যত কালো দাগ সমস্তটাই কিন্তু উঠে যাবে। দেখবে ফেসটা ভালো থাকলে বা দেখতে নিজেকে সুন্দর থাকলে কিন্তু মনটাও ভালো লাগে, আর সব কিছুই সুন্দর লাগে, ভালো লাগে। তাই নিজেকে কিন্তু নিজের যত্ন করাটা কিন্তু অত্যন্ত দরকার। ভালো করে দেখো আমি স্কিনটাকে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম, কারণ যেহেতু বেসন ময়দা দেয়া আছে, এটার ফলে
কি হয় জানো তো, মুখের যাবতীয় যে ময়লা, যার জন্য মুখটা কালো কালো দেখায় বা অনেকটা অয়েলি হয়ে যায়, সমস্তটাই উঠে যাবে। দেখো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম মুখটা। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক করো, তোমরাও এইভাবে ফলো করো। এই প্যাকটা লাগিয়ে তোমরা দেখো ম্যাজিকের মতন কিন্তু স্কিনটা ইনস্ট্যান্ট গ্লো করবে আর অনেকক্ষণেই গ্লো থাকবে। দেখো স্কিনটা কীরকম তেল তেল করছে আর মসৃণ হয়ে গেছে, স্কিনে কোনো দাগ থাকবে না। তোমরা 15 দিনে অন্তত 2 দিন এটা করো, টিপসটা ফলো করো, তাহলেই বুঝতে পারবে। দেখো আমি আবারও তোয়ালের সাহায্যে মানে হালকা হালকা করে চেপে মুখটা পরিষ্কার করে নিলাম। এইবারে দেখো চমক, একেবারে ম্যাজিক। 10 মিনিট সময় দিলেই তুমি নিজেকেই একেবারেই সুন্দর করে নিতে পারো। আমার তো খুব ভালো লেগেছে আর আমি এটা মাঝে মাঝেই ফলো করি। ভালো লাগলে লাইক করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজই এই প্যাকটা ইউজ করে তোমরা হাতে নাতে রেজাল্ট পেয়ে যাও আর আমাকে কমেন্টে জানিও। এরকম দুর্দান্ত ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে।